মারা গেলেন আফরিন শুভর মা। চিত্রনায়ক আফরিন শুভর মা খায়রুন নাহার মারা গেছেন বুধবার দিবারাত্র রাত্রি 11:55 রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢালিউডের আরেক আলোচিত নায়ক জায়েদ খান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, চিত্রনায়ক আফরিন শুভর মা গতকাল রাত 11:55 রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। বুদ্ধিজীবীর কবরস্থানে দাফন সম্পূর্ণ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি মুজিব একটি জাতির উপকার মুক্তির পর থেকে আলোচনায় আফরিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে। এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে। লহু নামের এই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতা সৈনির সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আফরিন শুভ। এদিকে এই নায়কের পারিবারিক সূত্রে জানা যায়, গত 21 জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন শুভর মা খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়াও 2017 সাল থেকে সিজোফারিয়া নামক রোগে ভুগছিলেন তিনি। মায়ের মৃত্যুতে আফরিন শুভ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে 2005 সালে মডেলিং দিয়ে শোপিজে পা রাখেন আফরিন শুভ। এরপর 2007 সালে তিনি নাটকে অভিনয় শুরু করেন। খিজির হায়াত খান পরিচালিত জাগো সিনেমার মাধ্যমে 2010 সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এরপর তিনি ছুঁয়ে দিলে মন, অগ্নি, তারকাটা, নিয়তি, মুসাফির, ঢাকা, অ্যাটাক, সাপলুডু, মিশন এক্সট্রিক্স, মুজিবের মতো সিনেমা উপহার দিয়েছেন। সামনে তার আরও কয়েকটি সিনেমার মুক্তির কথা রয়েছে।